আমার চিনতে পারছো? না। আমার খেয়াল আছে। নাম বলেন ওনাকে। আসসালামু আলাইকুম। সুফিয়া কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সাথে পরিচিত হওয়ার আগে আমাদের সাথে একটু পরিচিত হই। কি নাম? সময় একটা সময় কি হন সুফিয়ার? বড় মেয়ে। ও, বড় মেয়ে। এটা কি? এটা আমরা 3 ভাই বোন। ও আচ্ছা, সবার ছোট ভাই না? জি। কি নাম ওর? মোহাম্মদ মিরাজ। মিরাজ। আপনার নাম? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমার নাম রুমা। আমি আমার মেজো। জন মেজো। মেজো। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আমিরুর। কি হন আপনি সুফিয়া? উনি আমার ওয়াইফ। স্ত্রী। আচ্ছা, তার মানে আপনাদের পুরো পরিবার আজকে এখানে চলে আসছেন। জি। জানতেন আপনি যে উনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছে নাকি বিয়ের পরে জানছেন? আমি বিয়ের পরে জানছি। বিয়ের আগে জানেন নাই? বিয়ের আগে কই থেকে জানি? বিয়ের আগে তো মানুষ জেনে শুনে বিয়ে করে, এই জন্যই তো আমি জিজ্ঞেস করেছি। হ্যাঁ, আগে জানছে? এটা আপনি জানলেন কিভাবে? এটা তো আপনার বাবার জানার কথা। শুনেছি, হ্যাঁ? আমার দাদুরা বলতো আর কি, আচ্ছা, কথায় কথায়। জেঠিরা বলতো। হ্যাঁ, তো এটা নিয়ে ইয়ে হলো না যে বিষয়টা নিয়ে আপনি কখনো মানে থাকে না একটা লোক সমাজে একটা প্রশ্নের বিষয় থাকে, আপনার কাছে বিষয়টা কেমন ছিল? আমার কাছে তো খুব জটিল ছিল। আমি তো অফ ক্যাম্প বার করার জন্য আচ্ছা। পারি না। হ্যাঁ, আপনাদের খুঁজো আমার। না কিন্তু ওনার এই বিষয়টা নিয়ে আপনার মন খারাপ হয়নি যে এরকম একটা মানুষের বিয়ে করলেন বা এরকম কোনো কিছু? অবশ্যই মন খারাপ হবে না কেন? মন খারাপ করে তো ইয়া নেই, মানে না পাওয়া। না, আমি যেটা প্রশ্ন করতেছি, আমার মনে হয় যে আপনার বাবা আসলে অন্যভাবে বুঝতেছেন বিষয়টাকে। না না হ্যাঁ। না, আমি যেটা জানতে চাচ্ছি যে থাকে না যে এরকম মেয়েদেরকে বিয়ে করতে গেলে তো একটা ধরনের সামাজিক সমস্যার কথা অনেকে বলে, পারিবারিক সমস্যার কথা বলে। আপনার ক্ষেত্রে এরকম সমস্যা ছিল না? মনে করছেন যে না ঠিক আছে, এরকম একটা বিয়ে করলে একটা সামাজিক দায়িত্ব ওনার ভালো হবে? না, ওনারা যে লোক পালিত হুম পালছে, হুম ওনাদের কাছে যেসব মামার কাছে বিয়া হুম হয়, কিন্তু শ্বশুর বাড়ির দাবি নিয়ে ওনাদের কাছে যাইতে না করছে। ওই গিনে আমি কখনো জান নাই? কখনো জানি নাই। এমনি চেষ্টা করছেন কখনো আপনি ওনার ব্যাপারটা জানার পরে যে ওনাকে একটা পরিবারটা খোঁজা উচিত বা খুঁজবো, একটু চেষ্টা করার সুযোগ হয়েছে কখনো? চেষ্টা করার সুযোগ করি না। হয়নি আমি না? কোথায় পাবো? দেশ জানি না, ঠিকানা জানি না, আচ্ছা থানা জানি না। আচ্ছা, থানা হইলেও খুঁজা দেওয়া যায়। আপনার মায়ের মধ্যে এমনিতে কতটুকু আকুতি দেখছেন যে উনি নিজের পরিবারে ফিরতে চায় বা এরকম? ফিরতেছে আসলে সবারই তো, সবার ফ্যামিলি বলতেও থাকে না নিজের সময় একসময় দেখা গেলো মন খারাপ হয়ে গেছে, হ্যাঁ যে কোনো কারণে পারিবারিক ভাবে হয়তো বা ঝগড়া, হুম। সে কারো কাছে যেতে পারে না, রাগ করে। হ্যাঁ, হ্যাঁ, তুমি দেখতে চাও? কিউরিওসিটি মিটাই দিয়ে আসো। তারপরে- দাঁড়াও, এই দেখো আমি ভিডিও করতেছি, দেখছো? তোমার আপুরে দেখা যাচ্ছে। বাচ্চাদের কিউরিওসিটি মিটাইতে বড় হয়ে দেখা যাবে কি হবা, আমি এরকম মোবাইল ধরে ভিডিও করবো। হ্যাঁ। মানে রাগ করে ফ্যামিলিতে, যে কোনো কারণে তো ফ্যামিলি ঝগড়া হইতেই পারে, যে কোনো কারণে। রাইট, না সেটাই মানুষের আর আসলে বলার জায়গা নাই আর কি। বলার জায়গা নাই। চুপ, এগ্রিড। তো খবর তো পাইছেন যে আমরা একটা পরিবারের সন্ধান পাইছি যারা দাবি করতেছে আপনি তাদের পরিবার। নিজেরা যোগাযোগ করছিলেন তাদের সঙ্গে? না, যোগাযোগ হয় নাই, কখনো করেন নাই। এবার করিনি। আমরা সেটা নিষেধ করি সবসময় যে নিজে থেকে যোগাযোগ না করার জন্য। জি। তো ঠিক আছে, চলেন ভিতরে চলেন। আল্লাহ ভরসা, একটু পরে আসরের আজান দেবে, আজানের পরে আমি বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলবো। চল, আপনারা পাশের রুমে বসবেন। হ্যাঁ, দেখি। আচ্ছা, এখানে একা একা বসতে হবে কিছুক্ষণ মানে 20-25 মিনিটের মতো। হ্যাঁ, আচ্ছা, এই সময়টাতে আমি ওই আপনার পরিবার যারা দাবি করে আসছে ওদের সাথে কথাবার্তা বলে ভিতরে চলে আসবো। ঠিক আছে? কাউকে দেখলে চিনবেন আপনি? সম্ভাবনা আছে? মনে নাই না? যদি না চিনেন তাহলে প্রশ্ন করে 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 কথাবার্তা বলে আগ্রহ দেখায়া মিলাই নিন। অনেকে চুপচাপ থাকেন না। হ্যাঁ, ঠিক আছে। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে ওনার হারিয়ে যাওয়ার ঘটনাটা। হ্যাঁ, যে উনি কীভাবে হারিয়ে গেছেন, আমার ওনার যেসব তথ্য মনে আছে সেটা এটা। আর ও ঠিকই আছে, উচ্চ সন্ধানকারী ভিডিও দেওয়ার পর সুফিয়া তথ্য অনুযায়ী দাবিকৃত পরিবারের তথ্যদাতা খুন সাহেব আরিফকে সরাসরি ফোন দিয়েছেন। ইদানিং একটা সমস্যা হচ্ছে, মানে আমি আসলে আঞ্চলিকতার সাথে কথা মিলাতে গিয়ে এত বেশি আঞ্চলিক শব্দ বলছি যে আমার শুদ্ধ ভাষা অনেকখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং চেষ্টা থাকবে এখন থেকে একটু শুদ্ধ ভাষায় ফিরে যাওয়ার। আবার খুব বেশি মানে যেটাকে বলে সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ, মানে পরিশুদ্ধ বাংলা ব্যবহার করতে গেলে মানুষগুলো কিন্তু মনের ভাব ঠিক মতো প্রকাশ করতে পারে না। অনেক বেশি নিজেদের মধ্যে কাঠিন্য চলে আসে, মানে রিজিডিটি যেটাকে বলে, সেটাও একটা বড় সমস্যা। হ্যাঁ, আমরা অপেক্ষা করছি, পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। আজকে আমি ভীষণ টায়ার্ড, সত্যি টায়ার্ড। কারণ সকালবেলা যে রেকর্ডটা ছিল এটা ছিল হচ্ছে রহিমের,
এই আপডেট ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝবেন যে এই ভিডিওটা রেকর্ড করবার পরে আধা ঘন্টা গ্যাপ দিয়ে আবার আরেকটা ভিডিও শুরু করেছি। সো মানে মাথাটা একটু পাজল। এটা হলি তো শেষ না, মানে এই লটটা শেষ হবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। সবাই একটু, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দিব বসার সঙ্গে সঙ্গে, একটু মনে করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসা। ফোনটা সাইলেন্ট না করলে যেটা হয়, কথার মাঝখানে ফোনের রিংটোন বেজে ওঠে, খুব বিপজ্জনক হয়ে যায় আমার জন্য। আর কেউ আছে? আসুক আসুক, সমস্যা নেই, রিল্যাক্স। হ্যাঁ, আপনি ওখানে বসে যান ভাই। হ্যাঁ, বন্ধ করে দেন, অল্প করে দিন। হ্যাঁ, কি নাম আপনার? ইব্রাহিম। ইব্রাহিম। ইব্রাহিম কি হয় সুফিয়ার? ভাই। আচ্ছা, আপন ভাই আপনি? জি। ও বলছে, ও আচ্ছা 5 নাম্বার ভাই বলছে। হ্যাঁ ইব্রাহিম, এই যে ইব্রাহিম। নেন হাতে নেন, একটু ইয়ে করেন, তা আপনাদের জন্য ভালো। এই হচ্ছে ইব্রাহিম। আপনার বাবার নাম কি ছিল? হামিদ ব্যাপারী। হামিদ ব্যাপারী। মায়ের নাম? ছায়রা খাতুন। আর সৎমা ছিল আপনার? জি। আছেন, বেঁচে আছেন? জি। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম ছায়রা খাতুন। আপন মায়ের নাম কি? আপনার মায়ের নাম হচ্ছে আমজুনারা বেগম। আঞ্জুনারা বেগম। জি। বাস্তুফারার বাজার নাম কি কোনো এলাকা আছে আপনাদের এখানে? আছে তো, এই যে চর জালালপুর, বাস্তুফারার বাজার, 7 নম্বর ওয়ার্ডের গরিবের চর, জি। ঘোষারহাট, শরীয়তপুর। শরীয়তপুরে আপনাদের বাড়ি না? জি। আচ্ছা ঠিক আছে, বিস্তারিত শুনতেছি। আপনার নাম কি ভাই? আমার নাম ইসমাইল। ইসমাইল। আপনি কি হচ্ছেন তাহলে? আমি হচ্ছে তার বোনের ছেলে। মানে বোনের ছেলে, তার মানে আপনার খালা হচ্ছে সুফিয়া, জি, তাই না? জি। এটা কি আপনার ছেলে? না, এটা কে? আমার বাচ্চা। আপনি কি হন? সুফিয়ার কি হন? বাস্তি। ভাতিজি হন। ও আচ্ছা। হাই, আমার মেয়ে। কি নাম? মাশাআল্লাহ, কি সুন্দর চোখ। ওর চোখ নিয়ে কেউ খেপায় নাকি গ্রাম অঞ্চলে? হ্যাঁ, খেপায়। আচ্ছা, কি নাম আপনার? হাসনু। হাসনু। হাসনু কি হয়? ও, ছোট বোন। এই তো বলছে তো যে হাসনা অথবা হাসনু। হ্যাঁ, আপনি সেই হাসনু না? ওকে, বোন। আপনার নাম ভাই? আমার নাম ইউসুফ। ইউসুফ। ইউসুফ কি হয়? আমার খালা। আপনার আমার খালার জন্য আসছিলাম। মানে সুফিয়া আপনার খালা হয়? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। এটা কি নাম? সাদিয়া। সাদিয়া। সাদিয়া কি হয় সুফিয়ার? বঞ্জি। বঞ্জি। তার মানে সুফিয়া হচ্ছে খালা, তাই না? ওকে ভাই, আপনার পরিচয়টা দেন। নাম কি? আমার নাম মাসুদ। মাসুদ। মাসুদ ভাই কি হয়? এই সাদিয়ার আব্বু। সাদিয়ার আম্মা কি? সাদিয়ার আম্মাকে কি সাদিয়ার আম্মাকে আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, সেটাই তো বিষয়। ওকে, বোন জামাই, ঠিকই আছে। আপনার পরিচয় ভাইজান, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ শাহজালাল। হ্যাঁ। আমি জারাতো ভাই। আপন জ্যাঠাতো ভাই? আপন জারাতো ভাই। আমার আব্বুর নাম সমিত ব্যাপারী। কি নাম? সমিত ব্যাপারী। সৌমিত ব্যাপারী। তার মানে আমরা, হ্যাঁ, সমিত ব্যাপারী নামটা আসছে সৌমিত ব্যাপারীর নামটা আসছে। কোথায় আসছে? চাচাদের নামে। চাচাদের নামে আসছে। চাচাদের নাম তো তুমি উপরে দাও নাই, নিচে দিছো। চাচার নাম সমিত ব্যাপারী, এই যে আসছে। সমিত ব্যাপারী সৎ ভাই জান শরীফ, মেম্বারের মেয়ে পারুল। এগুলো আছে কিনা বললেন। ওনার স্বামী দিদারুল ইসলাম। পারুলের স্বামীর নাম কি দিদারুল ইসলাম? আচ্ছা। বাস্তুপাড়ার বাজারে যেতে একটু হেঁটে নৌকায় পার হতে হয়। আমাদের বাড়ির উঠান থেকে পাতারহাটের লঞ্চ যাতায়াত দেখা যেত। আচ্ছা, এইটা আমাকে একটু বুঝায় বলেন তো, পাতারহাটের লঞ্চের বিষয়টা কি? পাতারহাটের লঞ্চে যেমন ওইটা লস আসিল, পাতারহাট যায় বেরতো, তো ওইখান থেকে সাইডে আইলে আমরা ওই নৌকা দিয়ে টপার করায় মানে আসা যাওয়া করতাম। মানে ওই যা শহর ছিল, আচ্ছা, ওই তো গার্ড ধরতো না, মানে ওই বাসে দিয়া হুইসাল দিয়ে। আপনি তো ভাইদের মধ্যে বড় বোধ হয় না? সবার মধ্যে বড় না? জি। তো আমাকে একটু বলেন তো, এখানে একটা জিনিস আসছে যে আমার বাবা চাই দিয়ে মাছ ধরতেন। জি। চাইটা কি? এটা আপনাদের চাই এলাকায় চাই যে বলতো? ওই চিংড়ি মাছ ঢুকতো, যে চাই কি চিনো? মাছ- চাই বলতে কি ধরনের দেখতে? কিরকম এটা? এটা হচ্ছে বক্সের মতো বাঁশের তৈরি। ও, হ্যাঁ। এটা কি ফালায় রাখতে হয়? যে পানির তলে ফালা রেখে আবার সকালে বিভিন্ন নামে। আমাদের ওদিকে বোধহয় জালি বলে। তো জালি তো ছোট হয়, আবার বড় হয়, কোলাই বলে। আচ্ছা, চাই দিয়ে মাছ ধরতো। মারা যাওয়ার আগে তাকে অপারেশন করিয়েছিলেন। কি অপারেশন, কি হয়েছিল বাবার? ওনার পায়ে যেমন একটা বিষাক্তর মতো লাগছিল, তো এটা পয়সা লাগিয়ে আছে। এরপরে ঢাকা মেডিকেল আনছিল, হ্যাঁ। কয় আর এই রোগ ভাইয়া এই পাও পুরো বাঁধে যাবো, এরকম অপারেশন করাইছিল। ও। তারপর ও ল্যাংড়ায় হাঁটছিল, আচ্ছা আচ্ছা হাঁটার পরে একটু সুস্থ হয়ে আবার মারা গেছে। আচ্ছা। যাক, এখন বিষয়টা হচ্ছে যে প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশেই মসজিদ, আজান হচ্ছে। আজানের মধ্যে আমরা কাজটা চালিয়ে নিচ্ছি। আচ্ছা,
আপনি তো মূলত আইডেন্টিফিকেশন ক্ষেত্রে, হ্যাঁ আমাকে একটু বলেন তো। যেদিন ভিডিওটা প্রচার হয় হুম 8টা 18 মিনিটে, হুম সেদিন ছিল হচ্ছে 7 জানুয়ারি। হুম খোকন ডালি নামে সৌদি প্রবাসী, উনি আমাকে সরাসরি মানে মেসেঞ্জারে ফোন দেয়। খোকন ঢালি, জি উনি খোকন ঢালি কি হয় আপনার? আমার ওই দেশ এলাকার ফুফাতো ভাই হয়, মানে আত্মীয় তো ওনাদের আপনার? বাড়িতে আমি ছিলাম। ও আত্মীয় আপনার, আচ্ছা খোকন ঢালি, হ্যাঁ উনি দেখেন আমাকে ফোন ফোন দিয়ে নাম্বার 11 মিনিট কথা বলে। এই খোকন ঢালি সাহেব, উনি তো লাইনে আছে বোধহয়। জি এই খোকন ঢালি না উনি, আচ্ছা হ্যাঁ তারপর? উনি আমাকে বলে যে ভাই আমি এই সুপিয়াকে চিনি এবং এই সুপিয়ার জন্য দীর্ঘদিন হলো আপনাদের এই অনুষ্ঠানগুলো আমি দেখি। আচ্ছা আমার কাছে ওর ভাইয়ের নাম্বার নেই, কিন্তু আমি একজনের নাম্বার দেবো, ও ওনার শ্বশুর বাড়ির, আচ্ছা ওনাকে নাকি ওনারাই নাকি বিয়ে করাইছে। আচ্ছা 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 ওকে উনি নাম্বার দিয়েছে একজন ইপু সদস্য, ওনার নাম হচ্ছে মাসুদ ডালি, হুম মানে হচ্ছে খোকন সাহেবের মামাতো ভাই। আচ্ছা পরে ওনাকে ফোন দিলে উনি সরাসরি ওনার শ্বশুর বাড়িতে যে মানে নাম্বার দেয়। আচ্ছা, তো আপনার তো বাবা মারা গেছে ছোটবেলাতে, মা মা মারা মা গেছে তো বাবার আগে। বাবার আগে, তারপরে সৎমা উনি বেঁচে আছেন? জি। সৎমা বেঁচে আছেন? জি। তো এখন এই যে আপনারা ভিডিওর খোঁজ পাইলেন কিভাবে? ওনার কাছ থেকে পাইছেন বোধহয় না, যেরকম জি। কি আসছে আপনাদের কাছে প্রথম নিউজটা কিভাবে আসছে আমাকে কি বলতে পারবেন? আপনাদের তো বোন হয়, আপনার বোন হয়, কিভাবে আসছে আপনার কাছে সংবাদটা? সবার আগে আমার বড় ভাই খোঁজ পায়, আচ্ছা সংবাদ পায়, তারপরে যে আমার বোনের ছেলে, বড় বোনের ছেলে হুম। আমাকে জানায়, হুম। তারপরে আমি দেখি। হুম দেখার পরে বিশ্বাস হয়েছে যে এটা হ্যাঁ, বিশ্বাস হয়েছে, সব কথা আমি ওনাদের সাথে মিলে গেছে। সব কথা মিলে গেছে না? হ্যাঁ। আচ্ছা, আপনি নিশ্চিত এটা আপনার বোন না? জি। কোনো সন্দেহ নাই তো? জি না। হ্যাঁ? খোঁজাখুঁজির জন্য কি করছেন? ও যে হারা গেছে এভাবে, খোঁজাখুঁজির জন্য কি করছিলেন? খোঁজাখুঁজি করছিলাম, আব্বু মাইকিং করাইছিল। মানে মাইকিং করেছিল? হ্যাঁ, আমার বাবা তো ঢাকা ফার্স্ট নিয়ে আসে আপুকে, হ্যাঁ। তারপরে যে বাসাতে দিয়েছিল ওই যে বললো যে বড় লোক, এটা হচ্ছে গিয়া আলাস গ্রুপ কোম্পানি থেকে মালিকের বাড়িতে দিয়েছিল। আমার আব্বু এই কোম্পানিতে জব করে, তো ওইখান থেকে যে কারণবশত আমার যে চাচা মারা যাওয়ার পরে ওনাকে আসতে দেয় না, বিদায় হয়তো ওইখান থেকে চাকরি থেকে চলে আসছে, পরবর্তীতে তো ওইখানে গেছে। তো এই সংবাদ পাওয়ার পরে আব্বু আবার মাইকিং করাইছে, ওদেরকে দিয়ে করেছে, আব্বুও করেছে। আমাদের বাসা আবার এই বনশ্রী ত্রিমণি বাস স্ট্যান্ড, তো মাইকিং করে অনেক খোঁজাখুঁজি করছে, অনেক চেষ্টা করছে আব্বু, আমাদেরকে বলছে, আমরা বুঝে তখন ছোট, তারপরে আব্বুর কথা মনে আছে যেন আমার বোনকে খুঁজছে। আমার বাবা বেঁচে আছেন? না, আব্বু মারা গেছে, তার আব্বু মারা গেছে। আচ্ছা, এখানে আমি যে বর্ণনাটা পাচ্ছি ঘটনার, একটু যদি আপনাদেরকে দেখাই, একটু ফোকাস দাও তো, যে কয়েক মাস আমাদের বাড়িতে নদীতে আমাদের বাড়ি ভেঙে গিয়েছিল। পরে আমার বড় বোনকে যেখানে বিয়ে দেয় সেখানে চলে আসি। সেখানে আসার পরে সেখানকার মেম্বার আমাদের থাকার জায়গা করে দেয়। সেখানে আমরা একচালা ঘর উঠিয়ে থাকি। সেখান থেকে আমাদের 3 বোনকে চাচা নিয়ে এসে একটা বাসায় কাজে দেয়। আসার সময় সম্ভবত আমরা লঞ্চে এসেছি। চাচাকে বললাম আমরা এখানে আর থাকবো না, সেখান থেকে চাচা আমাদেরকে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার কিছুদিন পর এক মেম্বারের মেয়ে পারুল আমাকে দেখে বাড়িতে বলে আমাকে ওনার বাসায় ঢাকা মোহাম্মদপুরে নিয়ে আসে। সেই বাসায় ওনারা অনেক অত্যাচার করতেন। এটা এরশাদ সাহেবের সময় ঘটনা। ওনাদের অত্যাচারের কারণে আমি মোহাম্মদপুর কবরস্থানে ভিক্ষা করতে আমার এক মহিলার সাথে পালিয়ে চলে যাই। মূলত ঘটনা হচ্ছে এইটা। তার মানে তো আপনারা জানতেন ও মেম্বারের সাহেবের বা কারো বাসায় আছে, এটা কি জানতেন আপনারা? নাকি ও যে মহিলার সঙ্গে আসছে এটা কি আপনারা জানতেন আগে থেকে? এই পারুলের, জি হ্যাঁ জানতেন? পারুলের সাথে যোগাযোগ ছিল আপনাদের? যোগাযোগ ছিল, বলছে যেমন কয় আমরা বাসায় রাখতে আইছি, হ্যাঁ রে, চলে আমরা গেছে। দেশে আইছি। এরপরে কয় বাসার থেকে বাইরে হয়ে গেছে আর আমরা খোঁজ আচ্ছা পাইনি। ঠিক আছে, আমি একটু কথা বলিনি। আসসালামু আলাইকুম। ফোকাস। আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছিলাম। জি ভাই, ভালো আছেন? আমি ভালো আছি। আপনার নাম পরিচয়টা আমাদের একটু দেবেন দয়া করে ভাই। আমার নাম খোকন, আমি শরীরী প্রবাসী। নাম কি ভাই? খোকন। খোকন, আপনি আমাদের এই যে সুফিয়ার ভিডিওটার তথ্যদাতা, আপনি কিভাবে কি করলেন, আমাকে কিভাবে চেনেন পরিবারকে একটু বলেন প্লিজ। আমি আপনার পেজে সবসময় আমি বুঝছেন, তারপরে সুবিয়ার যখন ভিডিও ছাড়ছেন না, সংগ্রাম দেখা সুবিয়ারে চিন্তা দিয়েছি। আচ্ছা, চিন্তা দেওয়ার পরে আমি আরিফ ভাইয়ের কাছে ফোন দিছি। আচ্ছা, মেসেঞ্জারে। আচ্ছা, তারপরে আরিফ ভাইয়ের কাছে আমার মাহাতো ভাইয়ের নম্বর দিলাম। আচ্ছা, মাসুদকে দিলাম। ওকে, আপনি সুফিয়ার পরিবারকে কাউকে চেনেন? সুবিয়ার পরিবার আমরা ধর্মের আগে সুবিয়ার পরিবার সব আমার বাড়িতে আছে। থাকার পরে মায়ের মরার পরে এর বাদে সুবিয়ায় বাপ মায়ের সুবিয়ার বোনের শ্বশুর এই গেছে। আচ্ছা, এনাকে চেনেন? এনাকে চেনেন? এনাকে চেনেন? হ্যাঁ, ইব্রাহিম চিনবো না? ইব্রাহিম। ইব্রাহিম তো আপনার নাম? ইনি এনাকে চিনি কে বলেন তো? খোকন। কি হয় আপনার সম্পর্কে? সুগাতো ভাই। ফুফাতো ভাই। আমি কোলে করে মানুষ করছেন। আচ্ছা ঠিক আছে খোকন ভাই। জি আচ্ছা ঠিক আছে, আপনার উদ্দেশ্য ইনশাআল্লাহ আজকে হয়তো বা সফল হবে। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। জি
জি, আমি সৌদি আরবে মক্কা তো যাওয়ার নিয়ত আল্লাহ অনেক আগেই করেছে, এখন আল্লাহ কতটুকু কবুল করেন এটাই হচ্ছে বিষয়। দেখা হবে ভাই। আচ্ছা ভাই, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি। ওয়ালাইকুম সালাম। আমি আর কথা তাহলে না বাড়াই, এখন কথা হচ্ছে আপনাদের মধ্যে কাকে ও চিনতে পারে, চেনার সম্ভাবনা কার আছে, যাকে দেখলে চিনবে যে এই ভাই বা এই বোন, এরকম কেউ বোনের মধ্যে পাচ্ছি ওনাকে, ভাইয়ের মধ্যে পাচ্ছি আপনাকে, দেখা যাক কাকে নেওয়া যায়। আপনারা তো শুনলেন সমস্ত কিছু, হ্যাঁ অপেক্ষা করেন, চলো। কিছু শোনা গেছে ভিতর থেকে? না তেমন কিছু শোনা যায় আজান তো শোনা গেছে, হুম আজান শোনা যায়। বাবা তো মারাই গেছে, মাও মারা গেছে, জি তো আসলে আপনার ইচ্ছা কি ছিল যে অ্যাটলিস্ট ভাই বোন যদি কেউ বেঁচে থাকে জি। তাদেরকে দেখা? দেখার অনেক আর মানুষ তো কত কিছুই পায়, এখন আমার ভাই বোন মরার আগে একটু ভাই বোনকে দেখে যাওয়া তো সৌভাগ্যের বিষয়, হ্যাঁ। তাই না? আমার মাঝে মাঝে মনে হয় এই অনুষ্ঠানটা তো কয়টা মানুষের সুবিধা করতে পেরেছে। তার মানে এরকম মানুষ বাংলাদেশে অনেক আছেন যারা সারা জীবন ধরে এই আফসোস নিয়ে মারা যান, সেটাই। এবং সোশ্যাল মিডিয়াতে মাত্র কয়েক বছর হলে আসলো। তার আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন কি হইতো, কি হইতো সারাটা জীবন আফসোস নিয়ে কষ্ট নিয়ে মারা যেত। সেটাই। এবং ছোটবেলায় আমরা একটা কবিতা পড়তাম না, যে ওই চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, বুঝিবে সে কিসে প্রভু আসি বিষে দংশে নিজারে। আমি যদি ভুল করে থাকি মাফ করবেন, এরকমই লাইনটা ছিল। মানে বিষয়টা এরকম যে সাপের বেদনা সেই বোঝে যাকে সাপে একবার দংশন করেছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকমই আসলে, মানে আপনি কখনোই অন্যের দুঃখটা বুঝতে পারবেন না যদি আপনি সেই দুঃখের মধ্যে নিজে না পড়েন। কখনোই পারবেন, আপনি ইভালুয়েট করতে পারবেন, আপনি জাজমেন্টাল হতে পারবেন, আপনি মতামত দিতে পারবেন। আর যে মানুষ ওটার মধ্যে ফলেন করেছে সে খুব সহজে মতামত দেয় না, সে অনুভব করার চেষ্টা করে। সো কথা না বাড়াই, দেখা যাক। প্রচুর কথা বলতেছি আমি 4 দিন ধরে, প্রচুর, ব্রেন হয়ে যাচ্ছে। বলো সাথে রাইট। হ্যাঁ, দেখেন কি আসতেছে আপনার জন্য, তাওয়াক্কাল তো আল্লাহ। আসো, গিয়া বসে যান। কথা বলেন। মন খুলে কথা বলেন, শব্দ নেন। আমি চিনতে পারিনি। কাউরেই চেনে নাই। ছোট সবার ছোটটা আমার চিনতে পারছো? না, আমার খেয়াল আছে। নাম বলেন ওনাকে, আপনি কে? আমি ইব্রাহিম। আমি হাসনু। ভাইয়া আমি হাসনু। আমরা দুজন বাঙ্গি খেতে গেছি, পরে দিলছি মনে নাই দুজনে। তারপর খেলনার বালু নিয়ে আমারে নাকি ঘুষি মারছিল, রক্ত বেরিয়েছে, মা দৌড়ায় আসছে ক্ষেতের থেকে। আমি তো ডরে দৌড় দিছি না, মনে আছে আমি তো ডরে দৌড়ে, মার ডরে দৌড় দিছে। বলছে জি আমার জুলিয়া আপু কই? জুলিয়া মারা গেছে। জুলিয়া তো গাছপিটা মারা গেছে। কিভাবে মারা গেছে? সিডলে যে 2007 তে সিডল হইছে। ও সিডরে মারা গেছে। আহা, ওই বড় জলেনশা গাছ করে মারা আছে আছে ভালো আছে। ওই আরে আনতে পারি না, অনেক দূরে সমস্যা আছে। মা কই? মা আছে নারায়ণগঞ্জ। মা তো আমি আসতে গেছিলাম, আমি তো চিনি না। জান শরীফ আছে বলছে, কথাবার্তি বললে জান শরীফে গেছে, ভিডিও কল দিতে দেখবো, কথা কইব। ওই সৌদি আছে। ওই দুজনের চেহারা মিল আছে। মিল আছে না? হ্যাঁ,
এটা আমার একদম ছোট। এইটা এই সবার আর আমি যখন কেউ দেখাচ্ছেন না প্রথম কতদিন নামাজ পড়ে কইছি আল্লাহ আমার বোন যদি বাচ্চা থাকে যে কোনো উসিলায় দেখা দিই। ভাই আপনারা অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা চালু করার জন্য। আপনার উসিলায় আজকে আমার বোনটা খুঁজে পাই। একবার তো গাছ পরে মরে গেছে আমি দেখতে পাচ্ছি না। Can you listen the it's a heartbeat? এটা আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ ওখানেই তো আছে। পাশের রুমে আছে, দেখা করাই দিব। কথা বলেন আগে, ওনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুক, উনি মতামত দিক। না ভাই আপনাদের ধন্যবাদ দিলাম ভাই। আমি বোনের মুখ দেখলাম যে ভিডিও ছাড়ছেন ওইটা দেখেই আমি ওই ভিডিওর মধ্যে আপনার অনেক ধন্যবাদ জানাইছি, কারণ আপনি উচিলাই আজকে বোনের এই অনুষ্ঠান চালু করার জন্য তো আজকে আমার বোনের খুঁজে পাইলাম। আলহামদুলিল্লাহ। কোনো পরিকল্পনা করে হয়নি এই অনুষ্ঠান। খুঁজছি ভাই, মাইকিং করছি, কিন্তু আমার বোনের শুনছে ও বয়সে বাইরে নেই, মনে করছে ওরই করে। সুফিয়া কোনো প্রশ্ন আছে? জিজ্ঞেস করার থাকলে করেন, দেখেন মিলছে কিনা। না আমার আর কোনো প্রশ্ন নেই। কেমনে বুঝলেন এটা আপনার পরিবার? হ্যাঁ আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি। এই বাঙ্গির ক্ষেত দিয়ে বুঝতে পারছেন? যে এতটুকু মনে করে আপনাকে ভিডিও কইছে, এটা আমি অনেক 30-35 বছর আগে ভিডিওর মধ্যে যখন বাঙ্গির খেতে কথা বলছে না, তখন আমার মনে পড়ে গেছে আমরা দুজন তো পাহারা দিতাম। আমরা দুই বোন তো পাহারা দিতাম। আবার এটা মনে আছে শেষমেশ দুজনে খেলতে যায় মারামারি করছি, এটা মনে আছে। এরপরে আর কিছু মনে না, আমি তো তখন ছোট না, অত কিছু খেয়াল নেই। একটা মানুষ পরিবার থেকে হারায় গেলে কি কষ্ট না, সারাটা জীবন ধরে কষ্ট। অনেক চেষ্টা করছি, একটা আতঙ্ক, মানুষ টেনশন কাজ করে। লাস্ট ফিনিশনে অন্য লাইনেও ঢুকছিলাম, স্যার দেখি হেগলগে আর আমি কুলাইতে পারতাম না। অন্য লাইন মানে কি, কেস কাছারি করছিলেন? গেছিলাম। আচ্ছা, কিন্তু পরে মনে হলো যে না, কুলাইতে পারবেন না। না স্যার, এলাকা মানে গরিব দেখে কেউ আমার কথা বলেন, এলাকা ওই এলাকা সাজা আয় করছে। এখন ওই যে খোকন আমার ফুফাতো ভাই, হ্যাঁ স্যার, ও আমি ফালসি ফলো করি, ওনাদের বাড়িতেই আমি ছিলাম। হ্যাঁ, ওই তো বললো সৌদি আরব থেকে কথা হয়েছে। জি। আপনার একটা জন্মদাগের কথা বলছিলেন আপনি, এটা কি ভাই বোনেরা কেউ জানবে কোথায় আছে জন্মদাগটা? আপনারা জানেন? স্যার ভুলে গেছেন? তাহলে তো আর ওটা কিছু করার নাই। না ছোট না স্যার, মিথ্যা কথা বলবো না। না না, মিথ্যা কথা বলা যাবে না, সুযোগ নাই এখানে। দেখেন আপনি যা যা বলছেন সুফিয়া, হ্যাঁ যেভাবে বলছেন, যাদের নাম বলছেন, সবকিছু মিলছে, সবকিছু। বাড়ির যে বর্ণনা দিচ্ছেন সব আছে। আচ্ছা, উনি যে বাড়ি থেকে মানে আসছিল, এই যে পাতার হাট এগুলো কি আছে আপনাদের এখানে এখনো, নাকি বাড়ি চেঞ্জ করে ফেলছেন? চেঞ্জ করে ফেলছি স্যার, চেঞ্জ করে ওই এলাকা আমি সাইডা দিছি, মানে আগলগে আর মেশি নেই। আচ্ছা, ওই মেম্বারের মেয়ের সাথে। মেম্বাররা কি আছে? পারুল কি আছে এখনো? পারুল আছে। আচ্ছা, পারুলকে যদি ভালো হতো যে আজকে যে ভিডিওতে পেতাম। আমি একটা কথা বলি আপনাদের সবাইকে, শুধু আজকের এই ভিডিও দিয়ে না, আরও যেসব ভিডিও আসবে আপডেট ভিডিওগুলোতে, যাদের নামে অভিযোগ আসে, এবং অভিযোগ তো বলবো না যে যাদের হাত থেকে হারায় যায় বা বিভিন্নভাবে তারা হয়তো বা কানেক্টেড থাকেন ওই ঘটনার সাথে, এইরকম আপডেট করার সুযোগ থাকলে, যত সমস্যাই থাকুক না কেন আপনার জীবনে, আর যাই কিছু বলুক না কেন বেসিক ভিডিওতে, যত গালমন্দই করুক না কেন, যত অভিশাপই দেখ না কেন, আপনি আপডেট ভিডিওতে অবশ্যই আসবেন। আসলে না এই প্রবলেমগুলো মুহূর্তের মধ্যে সলভ হয়ে যায়। হ্যাঁ, সামনাসামনি এসে যদি দাঁড়ান একবার, ওই আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাবে যে আপনার ভেতরের যেই মানে বিনয়ী হওয়ার যে ব্যাপারটা, কষ্টের যে ব্যাপারটা, এটা মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ইয়ে করে দেয়। আপনাদের মনে আছে কিনা জানি না, একটা ভিডিও ছিল এরকম যে একজন বৃদ্ধ স্টেশনে রেখে আসছিল বোনটাকে। সেই বৃদ্ধ এত বছর হয়ে গেছে, তারপরে সে আসছে সেই বোনটাকে নেওয়ার জন্য, এবং আমার মনে আছে ওর বোনটার চোখ বড় বড় হয়ে গেছে, আপনি সে, তারপর ক্ষমা করে দিয়েছে, নিজের হাতে ধরে নিয়ে চলে গেছে। এতগুলো বছর জীবন থেকে চলে গেছে, এগুলো কখনো আর রিটার্ন আসবে না, কখনো আসবে না। হ্যাঁ, আমার বোন আমাকে সারা পড়ায় মনে হয় 36 বছর হবে। 36, ওটাই তো হিসাবে তাই আসতেছে, 36-37 বছরের মতো। সুফিয়া, মানবেন আপনি এনাদেরকে, এর আপনার পরিবার? জি মানবো না কেন? যদি মানেন তাহলে তো আমার কিছু বলারই থাকে না, সব ঠিক আছে। পিয়ারা নামে কোনো বোন আছে? সবার বড় আমার বোন, আমার বড় পিয়ারা আমি বেঁচে আছে? হ্যাঁ আছে। পিয়ারা, জুলিয়া?
জুলিয়া মারা গেছে। মারা গেছে। জলেন্সা জলেন্সা আছে। সুফিয়া তো উনি, হাসনা আর হাসনু, উনি হচ্ছে হাসনু। আর পর ইব্রাহিম তো আপনি কি, আপনি হচ্ছেন পিয়ারার পরে? এই 5 ভাই বোনই আপনারা? আর ওই যে সব ভাই ওনাদের ঠিকানা হচ্ছে চর জালালপুর, বাস্তুফারার বাজার, 7 নম্বর ওয়ার্ড, গরিবের চর, জি ঘোষারহাট, শরীয়তপুর। জি আপনি হচ্ছেন শরীয়তপুরের মেয়ে। জি। হ্যাঁ, এই তো, আর কি বলবো, আর বাকি সব ঠিক আছে। তাহলে আমরা বড় না করি, সংক্ষিপ্তভাবে শেষ করে ফেলি। আপনি যদি মেনে নেন তাহলে আমি পাবলিককে বলবো যে আমরা পরিবার পাইছি। জি ঠিক আছে? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, সুফিয়ার স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলছি, আমাদের কাজের ধরন অনুযায়ী, যে সুফিয়া প্রায় 36 বছর পর তার ভিটামাটি, তার রক্তের সম্পর্কের ভাই বোন, তাদের সবাইকে ফিরে পেল, আলহামদুলিল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 242 ইন টোটাল। 242, আমরা খুব শীঘ্রই 250 করে ফেলবো ইনশাল্লাহ। এই তো, চলেন এবার বাকি সবার সাথে দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন। সব টাকা মেরেছিল। পরিচয় করে দেন। সুফিয়ার 2 মেয়ে 1 ছেলে, এই 3 জন। মামা, মামা হচ্ছে খালা। আসলে এতটা আমরা আশা হারিয়ে ফেলছি। ওনাকে ডাকো, জামাই, সুফিয়ার হাজবেন্ড। মিষ্টি মুখ করার সময় বসেন, ভাইজানরা বসেন সবাই মিলে। কোনদিন ভাবছেন এরকম একটা ঘটনা ঘটবে? হ্যাঁ, অচিন্তনীয় একটা ব্যাপার আসলে। 36টা বছর। বসেন সবাই, বসেন। সবাই মিলে একটু মিলা ঝেলে বসেন, আমি শেষ করি। হ্যাঁ, আপনাদের বাসা জানি কোথায় হলো? দক্ষিণ বনশ্রী। ঢাকাতেই থাকেন আপনারা? আচ্ছা। আপনারা বনশ্রী? চিন্তা করছেন অবস্থা, দেখা হয়েছে হয়তো বা 2-3 বার ঘোরাফেরা করতে গিয়ে, কিন্তু আত্মীয় যে হয় সেটা তো বুঝলেন আজকের অনুষ্ঠানে। আচ্ছা, শেষ করি আমি। ডান। কারো কোনো কিছু বলার আছে? না। ওকে, থ্যাংক ইউ। সুফিয়া, ভালো থাকেন। হ্যাঁ, মিষ্টি খাওয়াতে বাধা না দিই, খান। শেষ করে জি, আসসালামু আলাইকুম।